উত্তম বীজ বপন করে উত্তম আমাদের জন্য ভবিষ্যতের পাথেয় অর্থাৎ ভবিষ্যতের সম্পদ। উত্তম ফসল হইল সুসন্তান জন্ম দেওয়া। এটা আমি কেমন করে দিব এই সময়টাও করে দিব লাগবো। তারপরে গিয়ে পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইছি দেনা। আমি যাহারাইছি পাবো কিনা দয়াল দাও তুমি বলে। আমি কেমন করে পরিপূরণ হারাইয়া ভাগ হইয়া বিয়োগ হইয়া গেছে যেই ঘর, কেমন কইরা পরিপূরণ আমার মধ্যে থেকে ভাগ আর বিয়োগ হইয়া গেছে যে ধর, আমি আবার ফিরে পাবো নব যৌবন কোন সাধনে। এই অটল রাখতে দেহখানা আমার নুকতা যেন আর ধরে না। সৃষ্টি ছাড়া অপচয় করে মার্ডার কেসের আসামি হব না। একটা মানুষ মারলে মার্ডার কেসের আসামি, তার রায় কি? জাগতিক জগতের রায় যাবজ্জীবন, উত্তম রায় হইলে ফাঁসি। তাইলে আমরা কেউ মার্ডার কেসের আসামি আছে কি? সৃষ্টি ছাড়া অপচয় করে মার্ডার কেসের আসামি হব না। শুনেছি সাধু মুখে দমের কর্ম করে, এই দমের কর্ম করে পিতৃধন রক্ষা করে। জিগায়কারী আলমগীরে জালাল চান ভক্তি নিবেদন চরণে। এখন ভক্তি নিবেদন করে যদি চরণে কিছু চায় না দিয়ে কি পারা যায়? তারপরে ইউটিউবের যুগ, একটা কথা নিয়ে কত আলোড়ন সৃষ্টি হয়। কিছু কথা আছে, মাওলা আলী বলছে আমি রাসূল থেকে 2 প্রকার ইলম শিক্ষা করছি, একটা জাহির ইলম, একটা বাতিন ইলম। জাহির ইলম আমি সবার মধ্যে প্রকাশ করতে পারি, কিন্তু বাতিন ইলম যদি প্রকাশ করি তাহলে আমার কল্লা কাটা যাবে। জানলেও তত্ত্ব বলা যায় না, করলে গজব নাজিল হয়, গোপনের ভেদ বলা সহজ নয়। আমি তোমাকে দেব, কিন্তু ছোলা কলা তো বাজারে বিক্রি হয় না। আমি তোমার কলা দিব, তোমার ছুইলা খাওয়া লাগবো। আমি আবার একটু অনুরোধ করি, একটু চাইবে অবশ্য যদি যাই সিয়ানে যদি সামনে এগিয়ে আসা যায় ভালোই তো। একবারে সুন্দর হইতে একটা মিউজিকে যাই, পায়ে ধরলাম এই জায়গা থেকে। আপনারাই তো আমাদের জান, আপনাদের আমাদের প্রাণ। একটু বেদবি করতেছি, তারপরও অনেক আনন্দ পাবো। আমার এদেল চাঁদের দরবারে মানিকগঞ্জে কি ধরনের বাউল গান হয় সারা বিশ্বটা দেখবে। আপনারা দেখছেন কতগুলি চ্যানেল আছে, মনে হয় 30টা কম না অনুমান ধারণ, আমি তার গুণী নেই। এগুলি হলো ওরা ভালোবাসে আসছে। আর আজকের পালাটা বাংলাদেশে যত পালা গান, গুরু শিষ্য পালা গান গাইছে, একটা গান গাইছে কাজল দানা আমরা বা রশিদ সাহেব, ওইটা একটা গুরু শিষ্য পালা গান। আর আজকের পালাটা হইতেছে একটা গুরু শিষ্য পালা গান। পারলে কিছু খরিদ করে নেওয়ার জায়গা আজকে মিউজিক দেবো, দয়া করে মায়া করে ওই যে দয়ালের আছে একটু এগিয়ে আসবেন, মায়ের একটু এগিয়ে আসবেন। তোমরা না মা পাল্লাই যাও। আর আমার কথা হলে যে চুলদারি পাকা 2-4 জন মুরব্বী বাজান, আপনারা যদি একটু মুখ কাটতেন আমার মনটা বইরে দিত। অনেক উষা শিল্পীদের বলে উষা টোন গান যে গামো, গানের মহৎ মালিকরা যদি রাজি খুলি থাকে, 2-1 জন আল্লাহর ওলি যদি পৌঁছে থাকে, গান হয়ে যাবে। সানাল বিশ্বাস আপনার পাশে ডাইনে বামে একটু মঞ্চে আসা লাগবে। প্রায় এখান থেকে ভক্তি নিবেদন আসে একটু, আর ইউটিউবাররাও ধারণ করে নিয়ে যান। এদেল চাঁদের দরবারে কি ধরনের গান হয় সারা বিশ্ব দেখবে। আপনাদের মানিজ্যতা আপনাদের চরণে রাখলাম, আপনাদের সন্তান হিসাবে। সুন্দর হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাবাজি মতিনকে বলবো, বাবা তুমি একটু মঞ্চে থাইকো। বাবা তোমার বাড়িতে আসছি না, এদের চাঁদের এই লাইভ অনুষ্ঠানটা তুমি তাই করতেছো, বাবা তুমি একটু মঞ্চে আসো। আর এদের চাঁদের যে নাতি আছে আমি তাদেরকে বলবো আপনারা একটু মঞ্চে আসেন, আসেন একটু দয়া করে মায়ের।
জানি না লোকে যেমন সত্যি কি না, জানি না বলে লোকে সত্যি কি না, কপালে সবাই নাকি সুখ হয় না, সবাই তো হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কেন, সুখী ভালোবেসে সুখী হতে বলো কেন, রাধা সুখী হয়েছিল আমি ওরা ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, কর্মই ধর্ম, ধর্ম কর্ম একসাথে হয়, বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায়। টার্গেটে পৌঁছাইতে চাইলে সঠিক সিদ্ধান্তের দরকার। জীবনে যে কর্মটা ভালো লাগে যার, তুমি ওই কর্মের গুরু ধরে লও গিয়া শিক্ষা করে গুরু দিবে জ্ঞানের আলো, আলোকিত বিশ্ব। মা বাবা উস্তাদ গুরুজনকে ফাঁকি দিলে নাকি তুমি নিজেই ফাঁকে পড়লে? সময়ের কর্ম সময়ে করলে কামলিয়াতি হাসিল হয়, টার্গেটে পৌঁছানো যায়। পারিব না এই কথাটা ভাবিও না, আর একবার না পারিলে ভাবো 100 বার। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, ট্রাই টু ট্রাই মাস্ট বি সাকসেস জালাল সরকার বলে। চেষ্টার পরে চেষ্টা সফলতা নিশ্চিত। দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত শিখার কোনো শেষ নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তিনি বিশ্বকবি, তিনি বলছেন সবার আমি ছাত্র, নিত্য নতুন